হিমাঙ্কের নিচে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এমন তীব্র শীত উপেক্ষা করেই রাজপথে লাখো মার্কিন জনতা। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের প্রথম বর্ষপূর্তিতে বিভিন্ন সরকারি নীতিমালার বিরোধিতায় নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, রাজধানী ওয়াশিংটন ডিসি, মিনিয়াপলিস, সান ফ্রান্সিসকো, সিয়াটল সহ সারা দেশে শহরে শহরে হয় বিক্ষোভ। অংশ নেন শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবীরাও। U.S. government's attacks on immigrant and U.S. foreign workers alike with the ICE raids. They're using terror on the people. They're trying to crush people's resistance and hope. And so I'm here to protest against that. The fight for Palestine, the fight for Sudan, the fight, in our own backyard against ICE. ক্ষমতায় ফেরার ১ বছরে গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক বিভাজন তীব্র করার মতো নীতিমালা গ্রহণ করেছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। মঙ্গলবার কর্মক্ষেত্র থেকে বেরিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে তার সরকারের দখলদারিত্ব থেকে শুরু করে অভ্যন্তরীণ অভিবাসন ও পররাষ্ট্র নীতিমালার বিরুদ্ধে অসন্তোষ জানান বিপুল সংখ্যক মানুষ। দখলদারদের সাথে মিত্রতা নয়, চুরিকৃত ভূমিতে কেউ অবৈধ নয়, এমন নানা স্লোগানে মুখর ছিল বিক্ষোভের ময়দান। Outrageously horrible administration brings me out. I'm a citizen and this is my responsibility. I'm 83 years old. It's not my first demonstration, but the situation now is worse than I ever imagined could be. The list of illegal activities goes on and on and on. I mean, detaining people without due process, abolishing whole departments of government, threatening to take over other parts of the world. I'm repulsed. হার্ভার্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব কানেকটিকাটের সমন্বিত প্রকল্প ক্রাউড কাউন্টিং কনসোর্টিয়ামের তথ্য, সংখ্যার দিক থেকে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছাড়িয়ে গেছে প্রেসিডেন্টের প্রথম মেয়াদকেও। ২০২৫ সালে ১০,৭০০-র বেশি সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে, যা ২০১৭ সালের তুলনায় ১৩৩% বেশি। এখানেই শেষ নয়। নিউ ইয়র্কে ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন ও কার্যালয় ট্রাম্প টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের অভিশংসনেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। Removal from office, his whole cabinet, but that's a wish. No, that's not going to happen. Maybe the invocation of the 25th Amendment. I think he's become definitely more erratic, more insane, more out of control since he became president again in January 20th, 2025. অভিবাসন সহ নানা ইস্যুতে পুনর্নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়া ৪২% অঞ্চলে অন্তত একবার বিক্ষোভ হয়েছে তারই বিরুদ্ধে। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ম্যান্ডেট দিয়েছে ভোটাররাই, দাবি ট্রাম্প প্রশাসনের। অথচ সাম্প্রতিক জরিপ বলছে বেশিরভাগ মার্কিন নাগরিকের অবস্থান অভিবাসীদের ওপর শক্তি প্রয়োগের বিরুদ্ধে। অভিবাসী আটক কেন্দ্রের বিরোধিতা জানানো বিভিন্ন বামপন্থী সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও মাঠ পর্যায়ের সংস্থার উদ্যোগে হয় এসব বিক্ষোভ। নুজহাত কামাল, এখন বিশ্ব।